হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যাকিফাই হাব। প্রবলেম সলভিং পর্বে আজকে আমরা জানবো কিভাবে যে কোনো ক্যারেক্টারে আস্কি ভ্যালু প্রিন্ট করে দেখানো হয় সি প্রোগ্রামিং এ। শুরুতেই জেনে নেই আস্কি ভ্যালু কি, এটি কেন এবং কোথায় ব্যবহার করা হয়। আস্কির ফুল ফর্ম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আস্কি ভ্যালু মূলত হচ্ছে যে কোনো ক্যারেক্টারের একটি স্পেসিফিক ইউনিক ডেসিমাল ভ্যালু। সহজে যদি বলি, আমরা বিভিন্ন জন বিভিন্ন ভাষায় কথা বলি। যেমন কেউ বাংলায় কথা বলে, কেউ ইংলিশে কথা বলে, কেউ স্প্যানিশে কথা বলে, কেউ জার্মানে কথা বলে। এখন কম্পিউটারের পক্ষে তো এতগুলো ভাষা জানা সম্ভব না। আমরা জানি কম্পিউটার জানে শুধুমাত্র একটি ল্যাঙ্গুয়েজ, সেটি হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটিকে আমরা বাইনারি হিসেবে চিনি 0 অ্যান্ড 1। এখন ধরে নেন আপনি আপনার কম্পিউটারে কোনো ডেটা স্টোর করে রাখতে চান। হতে পারে সেটি ওয়ার্ড ফাইলে যে কোনো ডেটা, হতে পারে সেটি অন্য যে কোনো ধরনের ডেটা। আমি ওয়ার্ড ফাইলে এক্সাম্পল দিচ্ছি। ধরেন আপনি ওয়ার্ড ফাইলে অনেকগুলো ক্যারেক্টার টাইপ করে সেটিকে স্টোর করে রাখতে চান কম্পিউটারে। এখন কম্পিউটার আপনার ক্যারেক্টারগুলোকে, ওয়ার্ড ফাইলে ক্যারেক্টারগুলোকে কিভাবে চিনবে? ওই যে আস্কি ভ্যালু, অর্থাৎ প্রত্যেকটা ক্যারেক্টারের যে ডেসিমাল ভ্যালু রয়েছে, সেই ডেসিমাল ভ্যালু আকারে সেগুলোকে বাইনারি টেক্সট ফার্স্ট কনভার্ট করবে, দেন কম্পিউটার সেই ডেটাগুলোকে স্টোর করবে। আস্কি ভ্যালু সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পেয়ে গেছি। যদি এই বাইনারি কোডিং সিস্টেম সম্পর্কে ডিটেলস বা বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের চ্যানেলে আরো ভিডিও রয়েছে বাইনারি কোডিং সম্পর্কে ডিটেলস ভিডিও, সেটি আপনারা দেখে নিতে পারেন। এখন কোডে আসা যাক। আমি একটি ফাইল ওপেন করেছি এবং নাম দিয়েছি আস্কি ভ্যালু ডট সি এবং বেসিক সিনট্যাক্স সি প্রোগ্রামিং এ লিখে দিয়েছি আগে থেকে। সো আমরা প্রথমে একটা ক্যারেক্টার টাইপ ডেটা ইউজারের কাছ থেকে ইনপুট নিব। সো আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি যেটার টাইপ হবে ক্যারেক্টার, ভেরিয়েবল নেম দিচ্ছি এ। scanf ফাংশন ইউজ করে আমরা সেই ভেরিয়েবলে ক্যারেক্টারটা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিব। এখন আমরা যেহেতু ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এবং সেটিতে ইনপুট নিতে চাই, দ্যাটস ওয়াই আমরা এখানে এক্সেস মডিফায়ার হিসেবে ইউজ করব পার্সেন্টেজ সি এবং সিম্পলি সেটাকে আমরা প্রিন্টএফ ফাংশন ইউজ করে প্রিন্ট করে দিব। আমরা এখন এখানে এক্সেস মডিফায়ার হিসেবে পার্সেন্টেজ সি দিয়ে এই ভেরিয়েবলকে প্রিন্ট করছি। তাহলে বলুন তো আউটপুট কি আসবে আমাদের? অফকোর্স আমরা যেটা ইনপুট নেব সেটি আউটপুট আসবে। কোডটিকে রান করে এখন যদি আমি এ ক্যারেক্টার ইনপুট নেই, তাহলে আউটপুটও আমাদের এ আসছে। কিন্তু এখন আমি যদি প্রিন্টএফ ফাংশনে এক্সেস মডিফায়ার পার্সেন্টেজ সি ইউজ না করে যদি পার্সেন্টেজ ডি ইউজ করি, তাহলে আমাদের আউটপুট আসবে একটা ইন্টিজার টাইপ। কেন ইন্টিজার টাইপ আসছে? কারণ আমরা এখানে এক্সেস মডিফায়ার হিসেবে পার্সেন্টেজ ডি ইউজ করছি। এখন ইন্টিজার টাইপ যে ভ্যালুটা আমাদের আউটপুটে আসবে, সেই ভ্যালুটা কি ভ্যালু? সেই ভ্যালুটাই হলো অ্যাকচুয়ালি আস্কি ভ্যালু। কোড রান করে দেখে নেই। আমি ইনপুট নিচ্ছি ক্যাপিটাল এ এবং এটার আউটপুট আসবে 65। যদি এন্টার করি দেখতে পাচ্ছেন আপনারা এখানে 65 আউটপুট এসেছে। তেমনি ভাবে যদি আমি আরেকবার রান করে স্মল এ যদি ইনপুট নেই, তাহলে আউটপুট আসবে 97। এই যে দেখেন 97 আসতেছে। সো ক্যাপিটাল এর ক্ষেত্রে 65, লোয়ার কেস এর ক্ষেত্রে 97, যে ভ্যালুগুলো আসছে এগুলো আস্কি ভ্যালু। বলেছিলাম 0 থেকে 127 পর্যন্ত মোট টোটাল 128টা ক্যারেক্টারে ডেসিমাল ভ্যালু আস্কির মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে। আমরা একটু দেখে নেই। এখানে দেখতে পাচ্ছেন ক্যাপিটাল এ 65, ডেসিমাল ভ্যালু 65 এ যদি আমরা যাই দেখি যে এই জায়গাতে, তাহলে দেখতে পারবেন ক্যাপিটাল এ কে রিপ্রেজেন্ট করছে ডেসিমাল 65। সিমিলারলি বি সি ডি ই এফ এভাবে পর্যায়ক্রমে 65, 66, 67 এইভাবে 90 পর্যন্ত ক্যাপিটাল এ থেকে নিয়ে ক্যাপিটাল জেড পর্যন্ত ডেসিমাল ভ্যালু রিপ্রেজেন্ট করা হয়েছে 65 টু 90। তেমনি ভাবে 97 থেকে আবার স্মল লেটার বা লোয়ার কেস এ থেকে জেড পর্যন্ত 97 হচ্ছে লোয়ার কেস এ, দেন বি সি ডি এভাবে 122 পর্যন্ত, 97 টু 122 পর্যন্ত টোটাল 26 স্মলার কেস অ্যালফাবেট রিপ্রেজেন্ট করা হয়েছে ডেসিমাল ভ্যালুতে আস্কির মাধ্যমে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল 0 থেকে 127 পর্যন্ত টোটাল 128টা ক্যারেক্টারকে আস্কির মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে।
তেমনি ভাবে 0 to 9 আপনারা লিখতে পারেন 48 49 50 51 52 এগুলো হচ্ছে ডেসিমাল ভ্যালু। আপনারা এই ASCII টেবিলটা গুগল থেকে বা যে কোনো জায়গা থেকে আপনারা দেখে নিতে পারেন, প্রত্যেকটার স্পেসিফিক ASCII ভ্যালু আছে। এখন আমি হচ্ছে এই প্লাস সাইনটা দেখতে পাচ্ছেন, প্লাস সাইনটা 43 ডেসিমাল ভ্যালু দেওয়া আছে। এখন এই প্লাস সাইনটিকে ইনপুট নিব এবং দেখবো এর আউটপুট ASCII ভ্যালু কি আসে। সো আমরা কোডটিকে রান করি, রান করে এবার যদি আমরা ক্যারেক্টার প্লাস থেকে ইনপুট হিসেবে নেই, এর আউটপুট আসছে 43। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের প্রবলেম সিরিজ পর্বের যদি প্রত্যেকটি ভিডিও আপনারা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন আমরা কিভাবে প্রত্যেকটা প্রবলেমকে ডিটেইলস ভাবে ব্রেকডাউন করে করে সলিউশনটা আপনাদের সামনে রিপ্রেজেন্ট করছি। আশা করি আপনারা এই সিরিজটাকে লাইক করবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক দিবেন, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন।